জেলার লাখো কৃষকের সারা বছরের ভরসা বুড়ো ফসল। আগাম বন্যা থেকে এ ফসল রক্ষায় সরকার প্রতি বছর হাওরের বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় করে। তবে নির্ধারিত সময়সীমা শেষ হতে আর কয়েকদিন বাকি থাকলেও অনেক স্থানে বাঁধের কাজ এখনও শেষ হয়নি। এতে শঙ্কায় পড়েছেন কৃষকরা। সংশোধিত কাবিটা নীতিমালা 2023 অনুযায়ী 15 ডিসেম্বর থেকে শুরু হওয়া বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 28 ফেব্রুয়ারি, কিন্তু সরেজমিনে দেখা গেছে বিশ্বম্ভরপুর উপজেলার 9 থেকে 13 নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসি এর আওতাধীন ফুলবড়ি, কাটাখালী, হরিমন্যা ও বেকাবাদ এলাকায় এখনো মাটির কাজ চলছে। ক্লোজারগুলোতে বাঁশের আইর, দুর্মোজ ও ঘাস লাগানোর কাজও শুরু হয়নি। কৃষকদের আশঙ্কা, এভাবে চললে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ সম্ভব হবে না। এতে ঝুঁকিতে পড়বে হাওরের বুড়ো ফসল। কাজের যে অবস্থা দেখতেছি, এই অবস্থায় তো 28 তারিখের ভিতরে কমপ্লিট করা মনে হচ্ছে না সম্ভব হবে। যদি আগাম পানি আসে তাহলে তো অনেক দুর্ভোগ পোষাতে হবে, আরও কষ্ট হয়ে যাবে। যারা বাঁধ নির্মাণ করতেছেন তাদের জন্য কষ্ট হয়ে যাবে, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমি আহ্বান করব যে কাজটা যাতে ত্বরান্বিত করা যায়। ড্রেসিং মনে হয় এক সাইড রয়েছে আর এক সাইড বাকি রয়েছে, বাকি অনেক দিন যাইতে পারে জুগরা লাগাই নিয়ে, বা আরও বিভিন্ন কাজ মনে হয় পানি টানি দেওয়া অনেক সময় দিতে পারে, মাসখানি লাগতে পারে, 15 দিন লাগতে পারে। আরো মনে করো 2 মাস যাইব, দুগুলা ড্রেসিং করবো। না না না, এটা কাজ করতেই বৈশাখ যতদিন ধরে মনে করো ধান উঠছে না অতদিন কাজ করাই থাকে। আপনার মারি ফেলায় কাজ শেষ করে বড় দুর্বা লাগাইতে হইব। দুর্বা লাগাইলে অল্প সময় দুর্বা হইতো না। মাটিটা যদি ফালায় লগে লগে ভিজা মাটির দুর্বাটা লাগাইতো, আপনার দুর্বাটা যেতে হয়ে গেলে বলে ওখানে ফরে লাগাইবো, খরানো ফাগলো মেয়ে খরানো একটা দুর্বা টিকতো না, মারিয়ে দেবো। হেরা তো সমস্যা নাই, হেরা বিল উড়াই পাবো দেবো। টোটাল কারণ এমন আরও মাসে 15 দিন বা 1 মাস লাগবো কাজের বাইরে দেবো। এই কারণে আমাদের বান থাকে না। পিআইসি সংশ্লিষ্টদের দাবি, সময় মতো বিল পরিশোধ না হওয়ায় কাজের গতি কমে গেছে। বিল ফাইলে কাজের গতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না ভাবাতে ওই টেকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমে আইতেছে। টোটাল আমার কাজ চালাইতে আর কালকে স্কুবেটার না হইতে ওর পরের দিনে লাগবো। স্কুবেটার ওই মাথা আছে দেখি কিছু নষ্ট, স্কুবেটার ঠিক হইলে আমার এটা খালি ড্রেসিং করতে আর 3 দিন লাগবো। টোটাল ধরুন 1 সপ্তাহের ভিতরে আমার কাজ শেষ। এদিকে হাওর রক্ষা ও নদী রক্ষা আন্দোলনের নেতাদের অভিযোগ, পিআইসি পদ্ধতিকে ব্যর্থ প্রমাণ করতেই পরিকল্পিতভাবে বিল প্রদানে বিলম্ব করা হচ্ছে। সুনামগঞ্জে ফসল রক্ষা বাদে প্রতি বছরই কিন্তু 100 কোটি টাকার উপরে বরাদ্দ হয়। এই বছরও 100 কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে, 145 কোটি টাকা বরাদ্দ। কিন্তু শুরুর থেকে আমরা দেখেছি যে কাজের ডিলিমি এখন পর্যন্ত চলছে। পাশাপাশি হচ্ছে গিয়ে যারা পিআইসি পেয়েছেন তারা সঠিক নিয়মে পান নাই, এবং যারা পেয়েছেন কাজ করছেন তারা মানে এই মুহূর্তে এখন পর্যন্ত ওইরকম বিল তারা পান নাই। এই বিলটা না দেওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে পানি উন্নয়ন বোর্ড চাচ্ছে যে পিআইসি প্রথা বাতিল হয়ে যাতে তারা পুরাতন যে প্রথা, এই ঠিকাদারি প্রথা, সেটাতে যাতে তারা চলে যেতে পারে, এইরকম পায়তারা তারা করছে। এই কারণে এই পিআইসিদেরকে তারা সঠিক সময়ে তারা কিন্তু বিল প্রদান করছে না। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই বাঁধের কাজ শেষ করা হবে। সুনামগঞ্জে এবছরে আমরা 710টা পিএইচির মাধ্যমে 601 কিলোমিটার দৈর্ঘ্যে আমরা বাঁধ মেরামত কাজ বাস্তবায়ন করছি। তো এ পর্যন্ত আমাদের কাজের সার্বিক অগ্রগতি 65%, এবং আমাদের যে কাজের মূল অংশ যে বিভিন্ন ক্লোজারগুলো বন্ধকরণ কাজ, এই ক্লোজারের অগ্রগতি আমার 73%। অর্থাৎ আমাদের মোটামুটি কাজগুলো যদি আমরা হিসাব করি অন অ্যাভারেজ 63% হলেও আমাদের যে ঝুঁকিপূর্ণ কাজ যেটা ক্লোজার, সেগুলো 73% সম্পন্ন হওয়াতে আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের মোটামুটি কাজের যে টাইম অনুযায়ী থাকা দরকার সেটা রয়েছে। তো বর্তমানে আমাদের কিছু ফান্ড সংকটে দেখা দিয়েছে। আমরা ফান্ড সংকটের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং চাহিদাও দিয়েছি। যদি টাকাটা চলে আসে তাহলে আমরা আশা করতেছি যে আমাদের যে 28 ফেব্রুয়ারির ভিতর সেটা আমরা কাজ শেষ করতে পারবো। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ সম্পন্ন করে কৃষকদের দুশ্চিন্তা দূর হবে, এমন প্রত্যাশা হাওরবাসীর।